কি বলছিল আপনার আপু আমার বিষয়ে? আপনি নাকি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি এবং ভালোবেসে ফেলছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ সুবর্ণা, তার নাম হাসিব। আমার বাসা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা, গ্রাম পার্বতীপুর। তার সাথে পরিচয় হয় আমার ফুফাতো বোনের মাধ্যমে। সে আমার ফুফাতো বোনের ফ্রেন্ড ছিল। তো একদিন আমি আমার বোনের সাথে তার কোচিংয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে সে আমাকে দেখেছিল। তারপর তার আমাকে অনেক ভালো লাগে। তখন সেটা সে আমার বোনকে জানায়। তারপর তখন আমার বোন তার সব বিষয়ে সব কিছু জানায়। যেহেতু তার ফ্রেন্ড ছিল, তার বিষয়ে সে সবই জানতো। তারপর আমাকে বলল রিলেশন করব কিনা। প্রথমে আমি রাজি হইনি, কারণ আমার বড় ভাইয়া ছিল, আমার অনেক ভয় লাগতো। তারপর আপু অনেকবার বলার পর রিলেশন কর, ছেলেটা ভালো, তবুও আমি রাজি হইছিলাম না। তারপর আপু বলল, ওকে কথাটা তো বলে দেখ, ছেলেটা আসলে কেমন, ভালো লাগলে করিস, না হলে বাদ দে। তখন আমি বললাম ওকে আপু। ছেলেটা আমাকে ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠালো। আমি অ্যাকসেপ্ট করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? ভালো। আপনি কি আমাকে চিনতে পারছেন? আপু আপনার কথা বলছিল। কি বলছিল আপনার আপু আমার বিষয়ে? আপনি নাকি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি এবং ভালোবেসে ফেলছি। তাই নাকি? আচ্ছা, আপনি আমার সাথে একটু দেখা করতে পারবেন? না, আমার পক্ষে দেখা করা সম্ভব না। আপনি যা বলার এখানেই বলেন। আচ্ছা, ঠিক আছে। তারপর কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আমারও ওকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। তারপর দুইজনেরই অনেক কথা হতে থাকে। তার ভিতর একদিন সে রিলেশনশিপ স্ট্যাটাস দেয় এবং সেটা আমার ভাইয়া দেখে ফেলে। তারপরে আমার ভাইয়া আমাকে অনেক বকে আর ওকে ফোন দিয়ে থ্রেট দেয়। তারপর ওর সাথে আমার 5-6 দিন আর কথা হয় না। তারপর আমি আবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ওর সাথে যোগাযোগ করতে পারি। তারপর আমি আবার কথা বলা শুরু করি, কথা বলতে থাকি। এভাবেই অনেক দিন কেটে যায়। আমরা সারা দিন রাত কথা বলতাম। এভাবেই আমাদের সম্পর্ক ভালো হয়ে উঠেছিল। আমরা দুইজন দুইজনকে বুঝতে শুরু করলাম। আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, সেই আমাকে অনেক ভালোবাসতো। এভাবে দেখতে দেখতে 1 বছর চলে গেল। তারপর একদিন সকালে সে বলল, আসো দেখা করি। তার কিছুদিন পর ছিল রোজার ঈদ। আমরা সিদ্ধান্ত নিই আমরা ঈদের দিন দেখা করব। এই 1 বছরের ভিতর আমরা দেখা করি নাই, জাস্ট ফোনে কথা বলতাম, ভিডিও কল ও কথা বলতাম। তারপর দেখতে দেখতে সেই দিন চলে আসলো। আমরা দেখা করলাম। আমাদের গ্রামের শেষ একটা ছোট বাজার ছিল, আমরা ওইখানে দেখা করছিলাম আর অনেক ঘুরেছিলাম, পিক তুলেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। বাসায় আসার সময় আমার দুলাভাই আমাদের দেখে ফেলে আর বাসায় বলে দেয়। তারপর আবার আমার বাড়িতে ঝামেলা। আমি বাড়িতে বলি আমি আর কথা বলবো না নে। তারপরেও আমার ভাইয়া আমার ফোন নিয়ে নেয়। পরে অনেক কান্না করি। 2-3 দিন পরে আবার আমার ফোন দিয়ে দেয় আমার বাসা থেকে। তারপর আমরা কিছুদিন কম কম কথা বলি, যাতে কেউ বুঝতে না পারে। পরে সব ঠিক হয়ে যায়। আমরা আবার আগের মতো কথা বলা শুরু করি। তারপর কথা চলতে থাকে। তারপর আবার কুরবানির ঈদ চলে আসে। আমি ফুপিদের বাসায় যাই। আমার ফুফাতো বোন আর দুলাভাই আসে বেড়াতে, তো আমাকেও বলে যেতে। আমি যাই। তারপর লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম রুমেই। জানালার কাছে ফুপি দাঁড়িয়েছিল, সবকিছু শুনে ফেলেছিল। তারপর ফুপি আব্বু আম্মু সবাইকে বলে দিয়েছিল। তারপর দুলাভাই ওর সাথে দেখা করতে চাইছিল, দেখাও করলো, কিন্তু ওরে দেখে কেউ পছন্দ করছিল না। তারপর আবারও একদিন আমি কথা বলছিলাম, আমার ফুপি আবারও দেখে ফেলেছিল।
তখন আমার ফুপি তার মাথায় হাত রেখে আমায় বলছিল যে তুই বল ওই ছেলের সাথে তুই আর কখনো কথা বলবি না। তখন আমার কিছু করার ছিল না, আমি বাধ্য হয়ে ওকে বলেছিলাম আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, তোমার সাথে সম্পর্ক রাখা আমার আর সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার থেকে আরো অনেক ভালো মেয়ে পাবে। তারপর সে বলল, তুমি সব কথা কেন বলছো, কি হয়েছে আমাকে বলো। তারপর আমি বললাম আমি এত কিছু বলতে পারবো না, বাই। তারপর সে বলল, তুমি এমন করছো কেন, তুমি যদি আমার সাথে কথা বলা বাদ দাও তাহলে আমি কিছু করে ফেলবো, তোমাকে ছাড়া আমি বাঁচব না বলে দিলাম। তারপরের দিন সকালে হঠাৎ ওর ফোন দিয়ে বলল, হাসিব তো বিষ খাইছে, ওরে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আর কিছু হলে কিন্তু তোমাদের খবর আছে। আমি অনেক ভয় পেয়েছিলাম, অনেক কান্না করেছিলাম। তার 2-3 ঘন্টা পর সে আবার কল দিয়েছিল, কল দিয়ে কান্না করতে করতে বলেছিলাম না কিছু করে ফেলবো, এবারের মতো তো বেঁচে গেছি, এইবার আরো বড় কিছু করব। তারপর ফুপি আমার আব্বুকে বলে আমাদের ওইখান থেকে বাসায় নিয়ে যাওয়ার কথা। তারপর সবাই আমাদের বিষয়ে জেনে যায়, আমিও বাসায় চলে যাই। আব্বু ভাইয়া আমার কাছ থেকে ফোন নিয়ে নেয়, অনেক কান্না করলেও আর ফোন আমাকে দেয় নাই তারা। 5-6 দিন পর সে সুস্থ হয়ে বাসায় ফিরে এলো। তারপর আমার বোনের বিয়ে ছিল, বান্ধবীর ফোন দিয়ে ওর সাথে কথা বলছিলাম, দেখা করতে চাইছিল। আমার বোন বিয়ের দিন আমি দেখা করতে চেয়েছিলাম, ওই দিন দেখা হলো। তারপর থেকে আমার আব্বু ফোন দিয়ে লুকায় লুকায় কথা বলতাম। আব্বুর থেকে আমার ফোন আবার নিয়ে নিই, তখন খুব কথা বলতাম যাতে কেউ বুঝতে না পারে। এইভাবেই চলে গেল আরও 1 বছর। তারপর ও ঢাকায় একটা জব নিল, ঢাকায় চলে গেল, আর আমাদের কথা চলতে থাকলো। তারপরে ঈদে ও বাড়িতে আসলো। তারপর আব্বুর কাছে প্রস্তাব পাঠালো, আমার আব্বু রাজি হয় নাই, কারণ ওদের অবস্থা অতটা ভালো ছিল না। দেখতে দেখতে ওর ঈদ ছুটি শেষ হয়ে যায়। যেদিন চলে যাবে তার আগের দিন আমি নানি বাড়ি যাচ্ছিলাম। ওই দিন ও আবার দেখা করতে চাইলো, তো আমরা ক্যাম্পাসে দেখা করেছিলাম। ওই ক্যাম্পাসের প্রফেসর আমার নানা, তো আমরা বসে বাদাম খাচ্ছিলাম, তো আমার নানা আবার দেখে ফেলেছিল। তারপর এইবার একটা বড় ঝামেলা হলো, আমার নানারা মিলে ওরে আটকে রাখলো আর ওর বাড়ির লোককে খবর দিল। তারপর তারা আসলো, বিয়ের কথা বলল, কিন্তু আমার আব্বু আম্মু কেউ রাজি হয় নাই। বলল যা হইছে হইছে, তোমরা এখন পড়াশোনা করো, আমরা বসে দিন তারিখ ঠিক করে বিয়ে দিব। তারপর ওরা এই কথার উপর ভিত্তি করে চলে গেল। তারপর বাসায় গিয়ে ওর আব্বু আম্মু আবার বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় গেল, কিন্তু আমার আব্বু এবারও রাজি ছিল না। তারা বিয়েতে না করে দিল, আমাকে আটকে রেখে বিয়ে ঠিক করে ফেললো। তারপর এত কিছুর পর যেহেতু আব্বু আম্মু মানলো না, আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। তখন ও ঢাকায় ছিল, আমার বান্ধবীর ফোন দিয়ে ওরে বললাম সব কিছু। ও তারপরের দিন ঢাকা থেকে চলে এলো, আর আমরা পালিয়ে বিয়ে করে নিলাম। অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, আমরা এখন সুখে আছি। আমাদের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন। গল্পে বেশি বেশি কমেন্ট করো, আর গল্প নাই একটাও। এখন গল্প যদি শেয়ার করতে চাও তাহলে তাড়াতাড়ি পেজে নক দিও, ফেসবুক পেজের লিঙ্ক আমার আইডির ডিসক্রিপশনে পেয়ে যাবা।